শিশির পক্ষে হোক ফারুক ভাইয়ের আগমন। এবং আমার মায়ের আবার যেখান পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আমার নেতা জনাবের কল্পের পাশে ইনশাল্লাহ আমি আমার এই ছবি দিচ্ছে বাংলাদেশের, তাহলে এই নিয়ম তো বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে নাই। এই নিয়ম আমার গ্রামের কোন মানুষ জানে না। এই নিয়ম আমার মানুষ জানে শুধু এইটুকু, সংসদে একজন প্রতিনিধি পাঠাবো আমার মন মতো পার্টি এবং মার্কাকে আমি জামাত ইসলামের বন্ধুরা, আপনারা আমাদের বন্ধু ছিলেন। বেগম খালেদা জিয়া আপনাদেরকে মন্ত্রিত্ব দিয়েছে, মনে আছে আপনাদের? সেই মুহূর্তে বিদেশি একটা প্লেয়ার নিয়ে দেশে নির্বাচনের সংখ্যা কেন তৈরি করছে? ঘরে ইঁদুর ঢুকার চেষ্টা করছে, ইঁদুরকে আপনার প্রতিহত করতে হবে। প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কর্মীরা আপনারা আছেন, এমন কোন ঘর নাই যেই বাড়িতে যেই ঘরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন সদস্য নাই। অতএব তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি আমাদের সামনে বক্তব্য রাখবেন ৯ নম্বরের অহংকার, ৯ নম্বরের গর্ব এবং আমাদের সবচেয়ে বড় অহংকার যিনি হলেন আমাদের প্রিয় নেতা জনাব জনার্দন অনুরোধ জানাচ্ছি। ৯ নম্বর ব্রিগেডিয়ান বিএনপি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল তথা মেহনতি মানুষের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকের এই ৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের আমাদের নেতা সেনবাগ থেকে জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক কমিটির সদস্য জনাব আব্দুল্লাহ মামুন ভাই আমাদের মাঝে উপস্থিত হয়ে আগামী রাষ্ট্র নায়ক জনাব তারেক রহমান এই রাষ্ট্র ৩১ দফা কর্মসূচির মাধ্যমে ঘোষণা করেছে যে আগে আমরা রাষ্ট্র কাঠামো সংস্কার হিসেবে আমরা জাতীয় পর্যায়ে বিভিন্ন সেমিনার ওয়ার্কশপ হয়েছে, বিভাগীয় পর্যায়ে নির্বাচন ক্ষমতা চলে আছে এবং কিছু পাওয়ার কোনো সুযোগ দেয় আমাদের সামনে। সুতরাং এই কঠিন পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আমাদেরকে ছাত্রদল, যুবদল কিনতে হবে এবং আমাদের ওয়ার্ড পর্যায়ে এবং প্রত্যেকটা বাড়িতে ঘরে ঘরে